দিবানিশি মনেরে বলি আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম রে ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকে আমরা দ্বিতীয় কবিরা গুনাহ নিয়ে আলোচনা করব। দ্বিতীয় কবিরা গুনাহ হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। হত্যা আমাদের দেশে আছে না নাই? মতের অমিল হলে, নিজের দলের না হলে, সামান্য কথা কাটাকাটি নিয়ে, মতের সাথে মত না মিললে, জায়গা জমি নিয়ে ভাই ভাই মারামারি আছে না নাই? এক দলের মানুষ আরেক দলকে হত্যা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবারুল কাবাইরি আল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফসি ওয়া শাহাদাতিজ জুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে চারটি জিনিসকে কবিরা গুনাহ বলেছেন। এক নাম্বার আল্লাহর সাথে শিরক করা, দুই নাম্বার হলো মা বাবার অবাধ্য হওয়া, তিন নাম্বারে নবীজি বলেছেন কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, চতুর্থ নাম্বারে নবীজি বলেছেন মিথ্যা সাক্ষী দেওয়া। এই হাদিস থেকে তিন নাম্বার যেটা, সেটা হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। আজকে আমরা জানবো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা আল্লাহ তাআলার কাছে কতটুকু জঘন্য অপরাধ। শিরকের ফরফরি যেটার অবস্থান, সেটা হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, এটা কবিরা গুনাহ। তাহলে ৭০টা কবিরা গুনাহের মধ্যে ২ নাম্বার কবিরা গুনাহ হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুন নিসার ৩৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন মানুষকে হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, তার এই হত্যা করার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। নাউযুবিল্লাহ। অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, এই হত্যা করার বিনিময়ে হত্যাকারীকে কোথায় প্রবেশ করানো হবে? জাহান্নামে। খালিদিনা ফিহা, সে যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করার পর তাওবা না করে, সে জাহান্নামে থাকবে চিরস্থায়ীভাবে। নাউযুবিল্লাহ বলেন। আর যদি তাওবা করে, আল্লাহ তাকে মাফ করবে। যদি যাকে হত্যা করা হয়েছে তার কাছ থেকে মাফ নিতে পারে এবং আল্লাহর কাছে মাফ চায়, তাওবা করে, তাহলে তাকে মাফ করবেন কে? কিন্তু তাওবা ছাড়া যদি কেউ মৃত্যুবরণ করে, চিরস্থায়ীভাবে তাকে জাহান্নামে রাখবেন কে? এবং অগদিবাল্লাহু আলাইহি, যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষকে হত্যা করে তার উপর আল্লাহ তাআলা রাগান্বিত থাকেন। ওয়া লা'নাহু, এবং তার উপরে আল্লাহ লানত, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য ভীষণ যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। নাউযুবিল্লাহ।
এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ومن يفعل ذلك يلقى أثاما আল্লাহ তাআলা বলছেন আর যারা আমি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে শরীক করে না এবং যেই আত্মাকে আমি আল্লাহ তাআলা যে মানুষকে আমি আল্লাহ তাআলা হত্যা করা হারাম করেছি তাকে হত্যা করে না শুধুমাত্র তাকেই হত্যা করে যাকে আল্লাহ তাআলা হত্যা করা বৈধ করেছে সুবহানাল্লাহ যে আত্মাকে হত্যা করা আল্লাহ নিষেধ করেছে সেটাকে হত্যা করে না আর যেটাকে আল্লাহ তাআলা হত্যা করা বৈধ করেছে সেটাকে হত্যা করে এর মানে কি মানেটা হচ্ছে কোনো মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ইসলামী শরীয়তের বিধান হচ্ছে হত্যার বদল হত্যা এটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান কোনো বিবাহিত পুরুষ যদি জিনা করে তাহলে তাকে বুক পরিমাণ মাটির নিচে গেড়ে এলাকাবাসীর সামনে পাথর মেরে রজম করে হত্যা করা এই বিধানটা কার এই হত্যাটা হালাল এটা কি এলাকার মধ্যে একজন বিবাহিত পুরুষ জিনা করেছে তাকে বুক পরিমাণ মাটির নিচে গেড়ে দেওয়া হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে তার উপরে বিচারের রায় দেওয়া হয়েছে এলাকার সবাই গিয়ে তাকে পাথর মেরে হত্যা করবে এই হত্যাটা কি জায়েজ এটা কি জায়েজ এটা করলে কোনো গুনাহ নাই কিন্তু সামান্য জমি নিয়ে ঠেলাঠেলি করে ভাইয়ে ভাইয়ে এলাকাবাসী মতের অমিল হয়েছে সাদা চাইছে সাদা দেয় নাই এজন্য যদি পাথর দিয়ে হত্যা করে এটা কি জায়েজ এটা হারাম আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াজনুন যারা জিনা না করে এমনটা যারা করবে ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা যারা এমনটা করবে তাদেরকে অবশ্যই শাস্তির মুখাপেক্ষী হতে হবে শাস্তিটা কেমন আল্লাহ তাআলা বলেন يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا বিচার দিনে তাদের শাস্তি হবে দ্বিগুণ এবং সেখানে তারা অপমানিত অবস্থায় চিরকাল অবস্থান করবে নাউজুবিল্লাহ শাস্তিটা হবে ডাবল এবং যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তার বিনিময়ে যে হত্যা করেছে সে দুনিয়াতে যদিও তার অনেক পাওয়ার আছে দল মোটা এই জন্য কেউ কিছু বলে না কিন্তু পরকালে সে জাহান্নামে যাবে এবং সেখানে সে অপমানিত লাঞ্ছিত নিন্দিত অবস্থায় সে জাহান্নামের মধ্যে চিরকাল অবস্থান করতে থাকবে নাউজুবিল্লাহ বলেন এরপর আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাবা শুধুমাত্র ওই ব্যক্তি যে ব্যতীত যে ব্যক্তি অপরাধ করার পর হত্যা করার পর যে ব্যক্তি তাওবা করে ওয়া আমানা এরপরে সে ঈমান আনে এবং সে ব্যক্তি আমালান সলিহা নেক কাজ করে আল্লাহ তাআলা বলেন তাওবা করলো ঈমান আনলো নেক কাজ করলো এই তিনটি কাজ যারা করবে আমি আল্লাহ তাআলা তাদের এই গুনাহের কারণে নেক কাজ করার ফলে
গুনাহকে আমি আল্লাহ তাআলা পরিবর্তন করে নেকি দিয়ে দেব। সুবহানাল্লাহ। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, নেকি দিয়ে গুনাহটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবেন। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল এবং পরম দয়ালু। এখন শর্ত হইল তাওবা করতে হবে। কি করতে হবে? কিন্তু আমরা দেখি উল্টে, আমরা কি দেখি যে মারছে সে তাওবা তো অনেক দূরের কথা, আরো বড় গলায় কথা বলে। কথা বলো ঠিক কিনা? যারা ভিডিও ধারণ করে ওদেরকে পর্যন্ত বাঁচতে দেয় না, সাংবাদিকদেরকে প্রকাশ্যে জবাই করে দিয়েছে, আমরা দেখেছি না? এখন যারা মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করে এরা তাওবা করবে কি? এরা উল্টে যারা দেখে সাক্ষী দিতে যায় এদেরকে হুমকি দামকি দেয়, আছে না নেই? তাহলে বোঝা যায় দুনিয়াতে তো এদের জন্য লাঞ্ছনা জীবন আছে, পরকাল এদের জন্য জাহান্নাম রেডি করে রেখেছেন কে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কখনো কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। আপনার সাথে যত বড় ধরনেরই জুলুম হোক অথবা আপনাকে যাই বলুক, নিজেকে কন্ট্রোল করতে হবে, কখনো অন্যায়ভাবে হত্যা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আল্লাহ তাআলা বলেন, আমি বানি ইসরাঈলের মধ্যে এটাকে লিপিবদ্ধ করেছি দিয়েছি এবং লিখিত করে দিয়েছি, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে গিয়ে, মারামারি সৃষ্টি করতে গিয়ে, জুলুম করতে গিয়ে একে অন্যকে হত্যা করে, কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে আল্লাহ তাআলার কাছে মনে হয় যেন সে তাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেলেছে। নাউজুবিল্লাহ। একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে সে শুধুমাত্র একটা মানুষকে হত্যা করে নাই, বরং সে যেন তাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। আর আল্লাহ তাআলা বলছেন, ওমান আহইয়াহা, একটা মানুষ বিপদে পড়ে গেছে, একটা মানুষকে বিপদ থেকে উদ্ধার করে তার জীবনটা বাঁচিয়ে দিয়েছে। আল্লাহ বলেন সেজন্য শুধু একজন মানুষকে বাঁচায় নাই, বরং ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, সে তাম পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোনোভাবেই মানুষকে হত্যা করা যাবে না। মানুষ হত্যার মতো জঘন্য কাজ যারা করে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। সামান্য মতের অমিল হলেই একটা মানুষকে মেরে ফেলে, সামান্য মতের অমিল হলেই প্রকাশ্যে রাস্তার মধ্যে মানুষকে সাফ হাতে দিয়ে কোবায়, এরকম দৃশ্য আছে না নাই? জায়গায় জায়গায় মানুষ মানুষকে মেরে ফেলতেছে। একটা কুকুরের দাম আছে, একটা কলা গাছের দাম আছে, কিন্তু বর্তমান বাংলাদেশের দিকে তাকালে মনে হয় মানুষের কোনো দাম। কেন এমনটা করেন? আপনার গায়ে শক্তি আছে, এটা কি চিরস্থায়ী? এটা চিরস্থায়ী শক্তি নয়। আপনার এখন ক্ষমতা আছে, আপনার পাওয়ার আছে, আপনার অনেক কিছু আছে, চোখটা বন্ধ করে দেখেন, জেলখানায় গিয়ে দেখেন, আপনাকে আর কেউ পরিচয় দেবে? আরে আমরা তো এখন দেখি অপরাধ করতে গিয়ে যখন ধরা খায় তখন বলে এ আমার দলের কেউ না। তার মানে অপরাধী, সে অপরাধী, তাকে কোনো সমাজ, কোনো গ্রাম, কোনো রাষ্ট্র, এমনকি কোনো দলও তাকে গ্রহণ করে না। এজন্য অপরাধীর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আইয়ামে জাহালতে, আইয়ামে জাহিলিয়াতের সময় কন্যা সন্তানকে জীবিত হত্যা করা হতো।
কন্যা সন্তানকে মাটির নিচে জীবন্ত পুঁতে ফেলা হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা যে কন্যাদেরকে জীবিত হত্যা করেছ তাদের অপরাধটা কি ছিল? আল্লাহ তাআলা বলছেন ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের ময়দানে যে সমস্ত মানুষগুলো তাদের মেয়ে সন্তানদেরকে দুনিয়াতে আসার পর অন্যায়ভাবে হত্যা করে ফেলত, জীবিত কন্যাদেরকে যারা মাটির নিচে দাফন করে দিত, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত বাবাদেরকে জিজ্ঞেস করবেন, ওই সমস্ত পুরুষদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা যে এই কন্যা সন্তানকে মাটির নিচে জীবিত পুঁতে ফেলেছ, কবর দিয়েছ, তাদের অপরাধটা কি ছিল? কোনো উত্তর দিতে পারবে না। এজন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা 7টি ঈমান বিধ্বংসী জিনিস থেকে নিজেকে বিরত রাখো। এই 7টি জিনিস তোমাদের ঈমানকে ধ্বংস করে দেবে। এই 7টি জিনিসের মধ্যে একটি হচ্ছে এটি কতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, এমন কোন মানুষকে হত্যা করা যাকে হত্যা করা আল্লাহ তাআলা হারাম করেছেন। শরীয়ত যাকে হত্যা করতে অনুমতি দেয় নাই, অনুমোদন দেয় নাই, তাকে হত্যা করা হারাম করেছেন কে? একবার এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহর কাছে কোন পাপটি, আল্লাহর কাছে কোন গুনাহটি সবচেয়ে জঘন্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা, অথচ সে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টিকর্তাকে লোকটি বললেন, তারপর কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আইয়াতআমা মাআক, তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা যে সন্তান তোমার সাথে একসাথে খাবার খাবে। নাউজুবিল্লাহ বলে। তৎকালীন সময়ে আইয়ামে জাহালতে কন্যা সন্তানদেরকে হত্যা করা হতো। বর্তমান সময়ে অনেক মানুষ আছে ছোটবেলায় ছেলে মেয়েদেরকে হত্যা করে ফেলে, পেটের মধ্যে যখন আসে তখনই বাচ্চাদেরকে হত্যা করে ফেলে, চিন্তা করে আমার এতগুলো সন্তান আমি খাওয়াও কোত্থেকে, আছে না নাই? অথচ আমরা যে দুনিয়াতে এসেছি আমাদের রিজিক পৌঁছানোর দায়িত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওই সুবিশাল আকাশে সমুদ্রের তলদেশে যতগুলো প্রাণী মানুষ থেকে শুরু করে এই পৃথিবীর বুকে বিচরণশীল আছে, সবগুলো প্রাণীকে সৃষ্টি করেছে আমি আল্লাহ, এবং সবগুলো প্রাণীর রিজিকের বন্দোবস্ত করার দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের রিজিক পৌঁছানোর দায়িত্ব কার? আল্লাহ। মানব সৃষ্টির রহস্য নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন আমি আপনাদেরকে বলেছি, মায়ের গর্ভে যখন সন্তানের বয়স 120 দিন হয়, 4 মাস হয়, তখন তার কাছে একজন ফেরেশতা আসে, এসে 4টা জিনিস দেয়। কয়টা? 1, এটা কি ছেলে হবে নাকি মেয়ে হবে? 2, এটা কি সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান? 4, এটা কি পরিমাণ রিজিক দুনিয়াতে পাবে সেটা আল্লাহ তাআলা আমাদের জন্মের অনেক আগেই নির্ধারিত করে দেন কে? এজন্য রিজিক নিয়ে টেনশন করা দরকার আছে না। তো নবীজি বললেন, এই আশঙ্কা করা সন্তান তার সাথে খাবে, তার রিজিকের কষ্ট হবে, এজন্য মানুষকে হত্যা করা এটা আল্লাহর কাছে জঘন্য অপরাধ। এরপরে নবীজি বললেন, তারপর জঘন্য অপরাধ হচ্ছে
প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করা। এরপর নবীজি এই আয়াতটি তেলাওয়াত করেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আর যারা আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করে না, বিপদ আপদ মুসিবতে আল্লাহ ছাড়া কাউকে ডাকে না, এবং যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না এবং জেনা করে না, যে প্রাণকে আল্লাহ হত্যা করতে আদেশ করে যে শুধু তাদেরকে হত্যা করে, এছাড়া যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে এদেরকে কিয়ামতের ময়দানে বিচারের সম্মুখীন করবেন কে? পত্রিকা খুললেই দেখা যায়, টিভি খুললে দেখা যায়, ফেসবুকে ঢুকলে দেখা যায়, দুই গ্রুপে সংঘর্ষ করে ৩-৪ জন নিহত, আছে না নেই? এখন এই বিষয়ে নবীজি কি বলেন? নবীজি বলেন, দুই ব্যক্তি মুসলিম, দুই ব্যক্তি কি মুসলিম, একে অন্যকে হত্যা করতে গেছে, গিয়ে একজন মারা গেছে আর একজন জীবিত। নবীজি বলেন দুইটাই জাহান্নামী। আমার কথা কি বোঝা যায়? দুই মুসলমান ভাই তরবারি হাতে নিয়ে, চাকু হাতে নিয়ে, গুলি নিয়ে, যে কোনো কিছু নিয়ে দুজনে মারামারি লাগছে, লেগে একজন মারা গেছে আরেকজন জীবিত আছে। তো এখন নবীজি বলেন দুইটাই কি জাহান্নামী। তো সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে মরলো তার তো কোনো অপরাধ নেই, যে মারছে সে জাহান্নামী, এটা আমরা বুঝে ধরে, কিন্তু যে মরলো সে? নবীজি বলে, যে মারা গেছে সেও তো মারার চেষ্টা করছে, এখন হয়তো শক্তি কুলায় নাই অথবা নিচে পড়ে সে মারা গেছে, এজন্য উভয় কি জাহান্নামী। হাদিসের মধ্যে নবীজি বলেন, ইজাল তাকাল মুসলিমানে বিসাইফাইহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। দুজন মুসলমান তরবারি নিয়ে একে অপরের দিকে গিয়েছে, একে অপরকে আক্রমণ করেছে, এমন অবস্থায় একজন নিহত হয়েছে আর একজন জীবিত। নবীজি বললেন দুইটাই কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হত্যাকারীর পরিণতি বুঝলাম, সে হত্যা করছে এজন্য সে জাহান্নামী, কিন্তু যে ব্যক্তি নিহত সে কেমনে জাহান্নামী? নবীজি বললেন, লিআন্নাহু কানা হারিসন আলা কতলি সাহিবিহি, কেননা সে তার প্রতিপক্ষকে হত্যা করতে চেষ্টা করেছে, এজন্য সেও কি জাহান্নামী। বুখারী এবং মুসলিমের হাদিস। তো এখন আমরা দেখি মতের অমিল হওয়ার কারণে অথবা নিজেদের আধিপত্যকে বিস্তার করার জন্য একই গ্রুপে মারামারি করে নিহত হয়, এরকম আছে না নাই? এটা করা যাবে? কখনো করা যাবে না। কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, আল্লাহর কাছে এসছে জঘন্য অপরাধ আর কিছু নয়। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর ধরেন আমার বাড়িতে চোর ঢুকছে, কি ঢুকছে? চোর। তো এখন আমি চোরকে ধরতে গিয়ে অথবা চোর থেকে বাঁচার জন্য সে আমার দিকে আপনার অস্ত্র তাক করছে, এখন আমি তার থেকে বাঁচতে গিয়ে সে আমার হাতে নিহত হইলো, এখন আমি কি হত্যাকারী হব? না। আপনি যখন বিপদে পড়বেন, চোরের হাত থেকে নিজেকে আত্মরক্ষা করা ফরজ, এমত অবস্থায় যদি আপনি চোরকে হত্যা করেন, আপনি হত্যাকারী হবেন না, বরং আপনি কখন দুইজনে এই হত্যাকারী হবেন? ধরেন এখানে একটা জমি আছে, এই জমিটা আপনারও না আমারও না, এখন আমি বলতেছি এটা আমার, আপনি বলতেছেন আপনার, কিন্তু আসলে জমির মালিক কে নয়, আমিও না আপনিও না, মানে আপনার আধিপত্য খাটাইতে গিয়ে এবার আমরা তর্ক বিতর্ক করে একজন একজনকে মারি ফেলছি, তাইলে আমরা দুজন কি হব? কিন্তু যদি এমনটা হয় এই জমির মালিক আমি, এখন আপনি অন্যায়ভাবে আমার জমি দখল করতে গেছেন, তো দখল করতে গিয়ে
দুইজনের মধ্যে মারামারি হয়েছে। মারামারি হইতে গিয়ে আমি জমির মালিক, আসলে আমি জমির মালিক, আপনি অন্যায় করে দখল করতে গেছেন, যদি আমি আপনারা মারি আমি কি হত্যাকারী হব? না, আমি হত্যাকারী হব না, কারণ আপনি তো সেখানে অন্যায়ভাবে গেছেন। আমার জমি আপনি দখল করতে গেছেন, আমার জমি বাঁচানো এটা আমার দায়িত্ব, এটা আমার কি দায়িত্ব। এজন্য অন্যায় যে করতে যায়, যদি তাকে বাধা দিতে গিয়ে সে মৃত্যুবরণ করে, যে বাধা দিতে গিয়েছে, অন্যায়কে থামাতে গিয়েছে, সে কখনো হত্যাকারী হবে। কিন্তু অন্যায় করতে গিয়ে যেটা নিয়ে টানাটানি করে সেটার মালিক আমিও না, সেও না, এখানে বোঝা যায় আধিপত্য বিস্তার করতে গিয়ে তারা মারামারি করছে। এজন্য নবীজি বলেছেন, আধিপত্য বিস্তার যারা করতে যায় ওরা যেই মারা যাবে উভয় কি জাহান্নামী, যে মারবে সেও জাহান্নামী, যে মরবে সেও জাহান্নামী। আর নিজেকে জালেমের হাত থেকে বাঁচাতে গিয়ে যদি আমি কাউকে হত্যা করি, তাহলে আমি কি হব না, হত্যাকারী হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মত, আমি তো তোমাদের কাছ থেকে চলে যাচ্ছি, তবে আমি যাওয়ার পর লা তারজু বাদি কুফারন ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদিন, আমার পরে তোমরা একে অপরকে মারামারি করে হত্যা করিও না, যেমনটা কাফেররা করে। তোমরা নিজেরা নিজেরা ভাইয়ে ভাইয়ে মারামারি করিও না, মারামারি করে একজন আরেকজনকে হত্যা করো না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আরো বলেন, বান্দা অবৈধ রক্ত প্রবাহিত না করা পর্যন্ত ইসলামের ফরিদের মধ্যে সে থাকে। তার মানে এই হাদিস থেকে বোঝা যায়, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তার ঈমান চলে যায়। তার কি চলে যায়? ঈমান চলে যায়। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামা ফিদ দিমা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচারের কাজ শুরু করবেন, তখন সর্বপ্রথম আল্লাহ তাআলা হত্যার বিচার দিয়ে বিচার কাজ শুরু করবেন। এজন্য কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, সাবধান, এটা কখনোই করা যাবে না। আপনার রাগ যতটুকুই থাক, কোনো ভাইকে অন্যায়ভাবে হত্যা করা যাবে, সে যে কোনো দলেরই হোক, সে যদি কোনো অন্যায় করে, সে যদি কোনো জুলুম করে, সে যদি কোনো অপরাধ করে, আমাদের দেশে আইন আছে না নেই? আপনি সেখানে তুলে দেবেন। একজন মানুষকে ফিটাই মারি ফেলানো, মতের অমিরইলে হত্যা করা, গুলি করে দেওয়া, সাফাতি দিয়ে কোবানো। আর আমরাও কেমন জানি, মানুষগুলো ভিতরে রক্ত মাংস থাকা সত্ত্বেও আমরা জানি কেমন হয়ে গেছি। আমাদের সামনে মানুষকে কোপাই মারে, আমরা ভিডিও করি, আছে না নেই? গত পরশুদিন একটা ভিডিও ভাইরাল হয়েছে, শত শত মানুষ চতুর্দিক থেকে ভিডিও করতেছে, পাশে একটা গরু আর সামনে একটা মানুষকে রাস্তার মধ্যে ফালায়, একটা মাত্র মানুষ কোবাইতে আছে, কোবাইতে কোবাইতে তার একটা হাত কেটে ফেলছে। রাস্তার মধ্যে তারা সাফাতি দিয়ে কোবাই মারি ফেলছে। এই যে সাংবাদিক শাহিন, সম্ভবত তারা যে জবাই করে দিল, সেখানে আশপাশে কি মানুষ ছিল না? এরপরে সোহাগকে যে ফাতর দিয়ে মারে, যে ভিডিওটা সারা পৃথিবীকে কাঁদাইছে। আমি কি সে যে দলেরই হোক, সে তো মানুষ, সে কি? আল্লাহ তাআলা ওই আয়াতে বলেছেন যে একটা মানুষকে বাঁচায়, সেজন্য সারা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচাই দিল। আজ যে একটা মানুষকে মারে, সেজন্য তামাম পৃথিবীর সমস্ত মানুষকে মারি ফেললো। তো ওই লোকটা তো মানুষ, আর তার পাশে যারা দাঁড়ায় দাঁড়ায় দেখছে তারাও কি মানুষ। এই যে ফাথর দিয়ে মানুষ মারে, এটা তো আইএমএ জাহালতকে হার বানায়। ইট দিয়ে মানুষ মেরে ফেলে, রড দিয়ে পিড়ে মানুষ মেরে ফেলে। তো এখন এটা করতেছে কেন? আমরা যারা মানুষ নামে আছি, আমরা সোজই দাঁড়াই থাকি, এজন্য আমাদের সামনে আরেকজন মানুষকে হত্যা করতে সাহস পায় না। হয় যারা মারে এরা 8-10 জন না হয়, কিন্তু যারা দেখে এরা কয়েকশো জন। এরা যদি আসে, ওই 8-10 জনকে একটা মানুষকে মারার সাহস করবে? আমাদেরকে একটু সচেতন হতে হবে। যদি আমরা সচেতন না হই, আজকে আপনার সামনে আমাকে মারতেছে, আরেকদিন দেখবেন আমার সামনে আপনাকে মারবে, আমি কিছুই বলবো না। আজকে আমার বোনকে একজন দর্শন করতে, আমি কিছু বলে নাই তো, আরেকদিন দেখবেন আপনার বোনকে আরেকজন দর্শন করবে, আপনি কিছু বলবেন না। এজন্য প্রতিবাদী হতে হবে আমাদেরকে। যদি কেউ অন্যায় করে, দেশে আইন আছে, আদালত আছে, এভাবে মানুষকে প্রকাশ্যে হত্যা করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রাখুক, বলুন আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে কিয়ামতের ময়দানে
আল্লাহ তাআলা বিচার কাজ শুরু করবেন কি দিয়ে? হত্যার যে অপরাধ, এটা দিয়ে আল্লাহ তাআলা বিচার কাজ শুরু করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাকাতলু মুমিনিন আযযামু ইনদাল্লাহি মিন জাওয়ালিদ দুনিয়া। একজন মুসলমানকে হত্যা করা আল্লাহর কাছে এতটুকু ভয়ঙ্কর, সে যদি সারা পৃথিবী ধ্বংস করে দিত আল্লাহর কাছে এত খারাপ লাগতো না যতটুকু খারাপ লাগে একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করলে। নাউযুবিল্লাহ। তার মানে একজন মুসলমানের সম্মান তামাম পৃথিবীর চেয়েও কি বেশি। আল্লাহ রাসূল বলছেন, তুমি সারা পৃথিবী ধ্বংস করে দিলেও আল্লাহ তাআলার কাছে এত বেশি গুরুতর হতো না যত বেশি গুরুতর হয় একজন মুসলমানকে যদি তুমি হত্যা করো। তিনি আরো বলেন, জঘন্য কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, 2 নম্বরে কাউকে অন্যায়ভাবে হত্যা করা, 3 নম্বর হচ্ছে মিথ্যা শপথ করা। বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াকে যত অন্যায় হত্যাকাণ্ড ঘটে তার এই হত্যার যে গুনাহ হয় এটার একটা অংশ আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সাইয়েদনা আদম আলাইহিস সালামের পুত্র কাবিলের আমলনামায় পৌঁছাতে থাকবে। নাউযুবিল্লাহ বলেন। কেন বলেন তো? পৃথিবীতে প্রথম হত্যার সূচনা করছে কে? কাবিল। কাকে হত্যা করছে? হাবিলকে। যেহেতু সে দুনিয়াতে প্রথম হত্যার সূচনা করেছে, এজন্য কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত হত্যা হবে প্রত্যেকটা হত্যার গুনাহের একটা অংশ আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কাবিলের আমলনামায় পৌঁছাতে থাকবেন। নাউযুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, শুধু মুসলিম নয়, ইসলাম এমন একটি ধর্ম যেটি শুধুমাত্র মুসলমানদের জীবনের নিরাপত্তা দেয় না, বরং মুসলিম অধ্যুষিত দেশে যত অমুসলিম নাগরিক আছে সবার জীবনের নিশ্চয়তা নিরাপত্তা দান করেছে কে? ইসলাম। কে দান করেছে? ইসলাম। নবীজি কি সুন্দর কথা বলেছেন। নবীজি বলেন, মান কতালা মুআহিদান, যে ব্যক্তি কোনো মুসলমান রাষ্ট্রে বসবাস করে, সেই রাষ্ট্রে যাই অমুসলিমরা বসবাস করে, তাদের মধ্য থেকে কাউকে যদি সে হত্যা করে, আমাদের দেশে হিন্দু আছে না নাই, খ্রিস্টান আছে না নাই, এক কথায় অমুসলিম, যদি কোনো মুসলিম অধ্যুষিত দেশের কোনো অমুসলিমকে হত্যা করে, তাহলে সেই ব্যক্তি লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাতি, জান্নাতের সুঘ্রাণ সে পাবে না। নাউযুবিল্লাহ বলেন। ওয়া ইন্না রাইহাতাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমান, যদিও জান্নাতের যে সুঘ্রাণ এটা 40 বছরের দূরত্ব থেকে মানুষের নাকে আসবে, কিন্তু যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যা করবে সে জান্নাতের সুঘ্রাণ পাবে না। নবীজি সাবধান করে বলেছেন, এমন কোন আশ্রিত অমুসলিমকে হত্যা করে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নিয়েছেন, যার তাকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, এই হাদিসে বলেছেন 50 বছরের দূরত্ব থেকে জান্নাতের সুঘ্রাণ মানুষের নাকে আসবে, কিন্তু সে ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ তার নাকে অনুভব করতে পারবে না। নাউযুবিল্লাহ। এজন্য ইসলামী সরকার যদি কোনো দেশের রাষ্ট্র ক্ষমতায় আসে, ইসলামী সরকার ব্যবস্থা যদি হয়, যদি মুসলিম অধ্যুষিত দেশে অমুসলিমরা থাকে, তারা সবচেয়ে বেশি নিরাপদ থাকবে, ঠিক কিনা? এরপরে যদি কোনো মুসলিম অধ্যুষিত এলাকায় কোনো অমুসলিমের যদি আপনি সম্পদ নষ্ট করেন, তার যদি কোনো ক্ষতি করেন, নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে আমি তার পক্ষ হয়ে যে ব্যক্তি অমুসলিমের উপরে জুলুম করেছে তার বিরুদ্ধে আমি নবী নিজে মামলা করব। নাউযুবিল্লাহ। এবার চিন্তা করেন, একজন অমুসলমানের নিরাপত্তা যদি এরকম হয়, তাহলে একজন মুসলমানের নিরাপত্তা কিরকম? অনেক বেশি না? কি বলেন, অনেক বেশি না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে 1 নাম্বার কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। 2 নাম্বার কবিরা গুনাহ হলো অন্যায়ভাবে কোন মানুষকে কি করা? হত্যা করা।
তাহলে আর আমাদের কবিরা গুনাহ কয়টা আছে? ৬৮টা। কয়টা আছে? ৬৮টা। মোট ৭০টা কবিরা গুনার মধ্যে ২টা, এক আল্লাহর সাথে কি করা? শিরক করা। ২ নম্বরে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। মুখস্থ থাকবে তো ইনশাআল্লাহ। আগামী জুমে আলোচনা করব জাদু সম্পর্কে। কি সম্পর্কে? জাদু আমাদের সমাজে আছে না নাই? এই যে কালো জাদু করে মানুষ মেরে ফেলে না, যে সমস্ত কবিরাজরা জাদু করে, এদের শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর হবে। এদের শাস্তিটা কেমন হবে? ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যারা তাবিজ লেখে কোরআন এবং হাদিসের ছাড়া, যারা তাবিজ লেখে, এদেরকে যে শাস্তি দুনিয়াতে, এটা হচ্ছে এদেরকে ধরে এনে তাদেরকে হত্যা করবে, হত্যা করে তাদের লাশকে পুড়িয়ে দেবে, পুড়িয়ে তাদের লাশের যে কয়লা, যে ছাই, এটাকে টয়লেটের মধ্যে ফেলে দেবে। নাউজুবিল্লাহ। কেন? কারণ যারা জাদু করে এরা প্রতিনিয়ত আল্লাহর সাথে শিরক করে। নাউজুবিল্লাহ। এজন্য জাদু কি, এই সম্পর্কে আমরা আগামী জুমায় বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে 2টি কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করা হয়েছে, এক শিরক করা, 2 মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, এই অপরাধ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আমরা দিন দিন কোথায় চলে যাচ্ছি? আপনারা অনেকে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, বরিশাল, সম্ভবত বরিশালে জীবন্ত ভাইয়ের চোখ আরেক ভাই তুলে নিয়ে গেছে, আবার এটা ভিডিও করছে, করে এটা ভিডিও ছেড়ে দিছে। বাবা নাকি বলেছে ছেলের চোখ খুলে নিয়ে আসতে। এজন্য ভাই, আপন ভাই, অন্য কেউ হইলে বুঝতে পারতাম যে অন্য কেউ, আপন ভাই, জীবিত ভাইয়ের চোখ তুলে ফেলছে। আমরা কি আসলে মানুষ? আল্লাহ যে বলছে উলাইকা কাল আনআম, এরা দেখতে মানুষের মতো, কিন্তু আসলে এরা হচ্ছে জীব জানোয়ার। কোনো মানুষ কি কাজ করতে পারে? একটা কথা মনে রাখবেন, যদি ডায়েরি থাকে, ডায়েরিতে লিখে রাখেন, মোবাইলের নোটপ্যাডে লিখে রাখেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আপনি যাকে অন্যায়ভাবে হত্যা করতেছেন, সে কারো না কারো বাবা, কারো না কারো ছেলে, কারো না কারো স্বামী, কারো না কারো আত্মীয়। আপনি আজকে যাকে অন্যায়ভাবে হত্যা করেছেন, লিখে রাখেন, আপনার জীবনে এমন একটা সময় আসবে, ওই লোকটাকে যেভাবে হত্যা করেছেন ঠিক একইভাবে আপনাকে অন্যকে হত্যা করবে। কারণ আপনি অন্যায়ভাবে তাকে হত্যা করে সারা জীবন আল্লাহর রাগ আপনার উপরে আবশ্যক করেছেন, আল্লাহর গজব আপনার উপর আবশ্যক করেছেন। প্রতিটা নামাজের মোনাজাতে তার মা, তার স্ত্রী, তার ছোট সন্তানগুলো আপনার জন্য দোয়া করবে না বদদোয়া করবে? তা আপনি কাকে খুশি করার জন্য অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করলেন? এই যে সোহাগকে হত্যা করলো, তার ছোট্ট ছেলেটা মিডিয়ার সামনে এসে বলছে না, এরা কি মনে করেন মরার আগের দিন পর্যন্ত যে হত্যা করেছে তার জন্য দোয়া করবে? তার জন্য কি দিবে? বদদোয়া দেবে। এজন্য সাবধান, কোনোভাবেই কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।